নারুতো অ্যানিমেতে আমরা এক তরফা, দুই তরফা, তিন তরফা, এমনকি চার তরফা ভালোবাসাও দেখতে পাই। কিন্তু তোমরা জানো কি কে ঠিক কাকে ভালোবাসতো? রক লি ভালোবাসতো সাকুরাকে, কারিন, ইনো আর সাকুরা ভালোবাসতো সাসকেকে, আর সাসকে ভালোবাসতো তার ক্ল্যান এবং ফ্যামিলিকে, ইতাচি বাদে। এর মধ্যে রকলি বিয়ে করেছে আজামিকে। যারা তাকে চিনো না তাদেরকে বলছি, আমিও তাকে চিনি না। ইনো সাসেকে না পেয়ে সাইকে বিয়ে করে, কারণ সাই সাকুরাকে সবচেয়ে ভালোভাবে রোস্ট করেছিল। I like everyone, even you, ugly. আর সাসকে ফাইনালি সাকুরার ফিলিংসকে অ্যাপ্রিশিয়েট করে তাকেও বিয়ে করে ফেলে। বাট হি অনলি লাভ নারুতো। একবার ভাবো, সারাদা যদি সাসকে এবং সাকুরাকে জিজ্ঞেস করে তাদের ফার্স্ট কিস কে করেছিল, দুজনই বলবে নারুতো। এরা একজনকে ভালোবেসে অন্যজনকে বিয়ে করলেও হিনাটা সারা জীবন একজনকেই ভালোবেসে এসেছে আর তাকেই বিয়ে করেছে। কোনান ভালোবাসতো ইয়াহিকোকে, নাগাটো ভালোবাসতো কোনানকে, আর ইয়াহিকো কাকে ভালোবাসতো তা জানি না, সম্ভবত কোনানই হবে। মাঝে মধ্যে এদের তিন তরফা ভালোবাসা দেখে আমি নিজেই অবাক হয়ে যাই। আর আমাদের পারভিসেস মাস্টার জিরায়ার একতরফা ভালোবাসা ছিল সুনারের উপর, বিকজ অফ হিজ 106। অন্যদিকে সুনারে ভালোবাসতো ড্যানকে, আর ওরোচিমারু যে কাকে ভালোবাসতো, ভাইরে ভাই এটা তোমরাই কমেন্ট করে জানাও। সম্ভবত ফরবিডেন জুৎসুকে। ইতাচি ভালোবাসতো ইজুমিকে, কিন্তু সে তার ছোট ভাই সাসকেকে ইজুমির থেকেও বেশি ভালোবাসতো। আর আমাদের ব্রোকেন হিরো ভালোবাসতো রিনকে, আর রিন ভালোবাসতো কাকাশিকে। অন্যদিকে কাকাশি ভালোবাসতো মাস্টার জিরায় লেখা মেকআউট ট্যাকটিক্সকে। তবে এইসব প্রেমের সম্পর্ক থেকেও নারুতো এবং সাসকের ফ্রেন্ডশিপ, মাইট গাই এবং রকলির স্টুডেন্ট এবং সেন্সের সম্পর্ক, দেইদারা এবং টোবির ফানি ডুও, কাকাশি এবং মাইট গাইয়ের ফ্রেন্ডশিপ সবকিছুই ছিল অন্য লেভেলে। এর জন্যই নারুতো অ্যানিমে আমার এত বেশি পছন্দের, কারণ এই অ্যানিমেতেই তোমরা ট্রু ফ্রেন্ডশিপ, লাভ, ফ্যামিলি, ব্রাদারহুড, এমনকি সেন্সেই এবং তার স্টুডেন্টের একটা অসাধারণ কম্বিনেশন দেখতে পাই। যাই হোক, গারা ভালোবাসতো ইয়াসামারুকে। মানো আর না মানো, ডানজো কিন্তু কোনোহাকে আসলেই ভালোবাসতো। সে যা কিছু করেছে কোনোহার ভালোর জন্যই করেছে, কিন্তু নিজে হোকাকে হওয়ার জন্য। হোয়াট এভার, ডানজো কোনোহাকে ভালোবাসলেও তাকে কেউ ভালোবাসে না। আর ছোটবেলায় ডানজোর কোনো লাভ লাইফ ছিল কিনা সেটা নিয়ে আমার কোনো ধারণাই নেই। এর মতো ক্যারেক্টারকে আর কে ভালোবাসবে? মিনাটো ভালোবাসতো কুশিনাকে, আর কুশিনা মিনাটোকে তার উজুমাকি সিল ভাঙতে দিয়েছিল। চিও ভালোবাসতো শাশুড়িকে, আর শাশুড়ি ভালোবাসতো তার মা বাবাকে। আমাদের গোস্ট অব দি উচিহা মাদারা ভালোবাসতো তার ভাই ইদুনা উচিহাকে, আর হাসিরামার উপর তার একটা গোপন ক্রাশ ছিল। কিন্তু হাসিরামা মিনাতো উজুমাকি বিয়ে করলে মাদারা বড় রকমের একটা ছ্যাঁকা খায় এবং ভিলেন হয়ে যায়। Just who are you? I am the ghost of the Uchiha, Madara Uchiha. বাই দ্য ওয়ে, তোমরা কাকে বা কি ভালোবাসো সেটা কিন্তু কমেন্ট বক্সে এখনই জানিয়ে দাও। আমার সাবস্ক্রাইবারদের কি বেশি পছন্দ সেটা জানতে আমি অনেক বেশি আগ্রহী। আর আমাদের মিউজিক র্যাপার কিলার বিকে কিল করে দিয়েছিল ইয়োগিটো। তেমারি ভালোবাসতো শিগামারুকে, আর তেমারির অভিমান দেখি আমাদের হাই আইকিও তার প্রেমে পড়ে যায়। অন্যদিকে নারুতো বিয়ে করে ফেললেও তার ছোটবেলার সেন্সে ইরুকা এখনো সিঙ্গেল। কাগুয়া ভালোবাসতো আমাদের লর্ড টেনজিকে। লর্ড টেনজি না থাকলে না থাকতো বাস, আর না বাসতো বাসি। আর কাগুয়াকে ভালোবাসতো তার নাজায়েজ সন্তান ব্ল্যাক জেৎসু। এছাড়াও আমাদের সিগমা ক্যারেক্টার কাকুজু ভালোবাসতো টাকাকে, অনেকটা আমার মতো। আই জাস্ট লাভ মানি। চোজি ভালোবাসতো কারু
হারুকে, উরাকাতা ভালোবাসতো হোটারুকে, এই বুড়ো হোমুরা ভালোবাসতো এই বুড়ি কোহারুকে। আর যারা এদেরকে ছিল না তাদের জন্য বলে রাখছি এরা দুজনই ভিলেজ এল্ডার ছিল। যাই হোক, এটাই ছিল আমার আজকের ভিডিও। অনেকেই বলো আমি নাকি শুধুমাত্র সিরিয়াস টপিক নিয়ে ভিডিও বানাই, এজন্যই নতুন কিছু ট্রাই করলাম। আজকে এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলতে পারো। ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। সি ইউ ইন নেক্সট ভিডিও।